একটা করে দিন। না বাজান, আর মারিস না, মনে যাইতেছি। যা চলো দাঁড়াও। বাজান। তুই যেমন বাপ মায়ের গায়ে হাত তুলছস, তোর হাত কাঁপে নাই? আজকে আমিও ভুলে যাবো যে তুই আমার বড় ভাই। আমার বাপ মায়ের গায়ে হাত তুলছস, আজকে আমি তোরে আরে, 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 শুনেন, আমি আর পারতাছি না, আমার গলা ঢেকেরে শুকাই কাঠ হয়ে যাইতেছে। চলো না, ওই শ্যামাই যাই একটু বসি। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। অনেক রৌদ্র, এই রৌদ্রের মধ্যে যদি রেখে এইভাবে কাজ করি তো দাদা মাথা ঘুরান্দা পইরা গেছি গা, তখন আর কোনো উপায় থাকতো না। চলো গাছতলায় গিয়ে একটু বৈশা জিরায় নেই। আসো। আচ্ছা চলো। আল্লাহ, শোনো, এইরকম যদি রোদের মধ্যে কাম করি তাইলে তো আর তোমারে বাঁচাইতে পারবো না। তুমি এমনি অনেক অসুস্থ, কিছু খাইতে পারো না। কিরে, কাজ কাম থেকে গাছতলায় মারিছস? বাজান, তোর বাপের শরীরটা বেশি ভালো না, একটু জিরাই, এরপরে কামে যাবো না। কাজ কাম কি তোর বাপ করে ধরে দিব? হ্যাঁ, কি হ্যাঁ, কাজ কাম থেকে এই জায়গায় বইরিছস না? অনেক রোদ তো, কাম করে টানে জিরাই দিলাম। এত জিরানি যাবো না, ঠিক মতো কাজ কাম করতে হইব। যা কেটে যা। বাজান, তোর বাপের শরীরটা অনেক খারাপ, একটু জিরাই নিয়ে এরপরে কামে যাবো না। আমি এত নাটক দেখতেছি না, যা তাড়াতাড়ি খেতে যা, নাকি আরেকটা করে দিন। না বাজান, আর মারিস না, মনে যাইতেছি। যা চলো দাঁড়াও। বাজান। মা, বাবা, তোমাদের হাতের সব কেন? আর তোমরা এভাবে কাঁদতেছো কেন? কি করবো রে বাপ, কান্দনের কপাল আমাগো। দেখতেছিস না তোর বাপের অবস্থা? তোর বাপের অবস্থা তো এমন ছিল না রে বাজার। এই যে তোর বড় ভাই, আমার বড় পোলা, এই মাত্র মামা করে গায়ে যেভাবে বাস দিয়া বাইরেছে। ও বাবা রে, খালি আজকে না রে বা, প্রত্যেক দিন ওই রে কাজ করার কথা কর বাবা। আমি তো এই শরীরে কাজ করতে পারি না রে বাবা। কত যে লাত্তিউসটা খাইছি রে বা, আজকে পাউডা ভাইয়ে বেলাইছে রে বা, হাঁটতে পারতেছি না। কত ভাবে কইছি রে বা, বাবা রে একটু গরমের মধ্যে আইসা জিরাইতাছি রে। কি তোমাদেরকে দিয়ে ক্ষেত খামারে কাজ করায়? এই, আমি তোরে টাকা পাঠাই না? ক্ষেত খামারে কাজ করার জন্য আমি তোরে টাকা পাঠাই না, তুই বাপমারে দিয়ে কাজ কেন করাস? আর তুই তাদের গায়ে হাত তুলছিস কেন? আরে তাই না রে বাজার, তুই যে টাকা পাঠাস ওই টাকা দিয়ে যদি তোর বাপের কটা ওষুধ আনানোর কথা কই, এই কথা কইলে সাথে সাথে মাইর শুরু করে। আমার তো সহ্য হয় না, আমি আরে ঠেকাইতে গেলে সাথে আমারও ধরে পিটায়। আর কয় তোকে এত ওষুধ লাগবো কি লেগা? তোর পুরা কয় টাকা পাঠায়, খাওয়ানোর সময় তো কম খাস না। বাজান রে, আমাকে দুইজনকে ঠিক মতন খাইতেও দেয় না। তোর এত বড় সাহস, তুই বাপ মায়ের গায়ে হাত তুলছস? এই, তোর কি হাতটা একবারও কাঁপে নাই? তুই কাদের গায়ে হাত তুলছস? এই মানুষগুলো ছোট থেকে বড় করছে, আর সেই মানুষগুলোরে তুই কাজ করাইতেছস, তাদের গায়ে হাত তুলছস। আমি তোরে টাকা পাঠাই না? আমি তো তোরে টাকা পাঠাই, মাসে মাসে যে এতগুলা করে টাকা পাঠাই, এটা এগুলা যাই কই? হ্যাঁ, তোরে আমি বারবার কইছি ক্ষেত খামারের কাজ করাবি, তুই মানুষের দিয়ে কাম করাবি, আমি টাকা পাঠামু। তুই আমার বাপ্পারে দিয়ে কাম করাস, আমার টাকা গায়ে হাত তুলছস। চুপ থাক তুই। একটা
সংসারে কত টাকা খরচ হয় তুই জানো? আরে তুই যেই টাকা পাঠাস এই টাকা দিয়ে কি সংসার চলে? এটা তো খেত খামারে কাজ করে এই টাকাই চলে যায়। এই জন্য বাপ মারা দিয়ে কাজ করাই, যে সংসারটা ভালো মতো চলে। আপনি কেমন মানুষ? হ্যাঁ, উনি না আপনার নিজের বাবা মা, এই কাজটা কিভাবে করছেন? অমানুষের চেয়ে তো খারাপ কাজ করছেন। আপনি একটা মানুষই না। আমি সব বুঝতে পারছি। এই সব কিছুর মূল কারণ হচ্ছে তোর বউ। তোর বউ তোর কানে বিষ ঢালছে, আর যার জন্য তুই আমার বাপ মায়ের সাথে এরকম করতেছিস। আমি আমার বাপ মায়ের কতবার বলছি আমার সাথে শহরে চলো, না তারা যাইবো না, তারা এই গ্রামে থাকবো। আমি থাকতে দিছি, আমি তোর কাছে দায়িত্ব দিয়ে গেছি, আমি মাসে মাসে টাকা পাঠাইতেছি, শুধু এতটুকু কইছি আমার বাপ মায়ের দেখাশোনায় যেন এতটুকু ত্রুটি না হয়। আর তুই তুই কিনা বাপ মারে দিয়ে খেতে খামারে কাজ করাস, তাদের গায়ে হাত তোলস। ছি ছি ছি, আমি এতদিন জানতাম যে শহরের মেয়েরা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, তাদেরকে জ্বালায়। গ্রামের মেয়েরা তো মাটির মতো হয়। কিন্তু আপনার বউ তো জঘন্য একটা খারাপ মানুষ, তার সাথে আপনি নিজেও। আর আপনি প্রশ্রয় দিচ্ছেন দেখে আপনার বউ এগুলো করার সাহস পাইছে, নাহলে কখনোই পাইতো না। ওর সাহস, ওর সাহস। কে এমন মাপ চাইতেছিস কেন? হ্যাঁ, কাদের বাদ হচ্ছিস? এই মানুষগুলার গায়ে হাত তুলছিস তুই। এই মানুষগুলার গায়ে হাত তুলছিস, তোর এত বড় সাহস। আবার সেই মানুষগুলারে দেখ, চাই থেকে দেখ, আমার কাছে বলতেছে তুই যেন আমি না মারি। কে আজকাল ঠিকানা আইছে? আইছে ঠিকানা আজকাল? তোরে আমি মাফ করুন একটা শর্তে। যত ছাদ খামারের ভাগ ছিল তোর ভাগেরটা তুই তোর বউয়ের কথাই বেচে দিছিস, সব বেচে খাইছিস। এখন কাটটার উপর সবকিছু আমার বাপ মায় খাইব, তাও আমি তরে দিব না। তারপরে বুঝবি জীবনটা চালাইতে কত কষ্ট হয়। এতদিনে আমি যার বুদ্ধি হই না এই কাজ করছি, এই খারাপ কাজ করছি, ওর আজকে খবর আছে। আজকে আমি বাড়িতে যাই লই। আমরা আমার ধরো, চলো। অনেক সুন্দর। তুমি মাঠে গেলে ভালো মানুষ এসে আমার মার শুরু করছো কেন? কি করছি আমি? চুপ থাক তুই, তোর বুদ্ধি হই না। আমি আজকে আমার বাবা মারে আমি কামলা বানায় ফেলাইছি, খেতে কামারে কাজ করাই। আর আমার জায়গা সম্পত্তি যা আছে আমার বাগের গুলা সব বেচা তোর বিলাসিতা আমি পূরণ করতেছি। তুই এই দামি শাড়ি পরে আর হাতে ফোন নিয়ে সারাদিন ফোন চাপস না, আর বাসায় বসে বসে আমার খারাপ বুদ্ধি দেস। আমি আমার বাপ মার লয় খারাপ ব্যবহার করি, আমি বাপারে মানুষ মনে করি না, এবারে কামলা মনে করি নাকি? একমাত্র তোর বিলাসিতার কারণে আমার জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলাইছি। এখন আমার কোনো জায়গা সম্পত্তি নাই। আমি আমার ভাইয়ের জমিতে আমি চাষ করে খাই, এখন ভাই আমার না করে দিছে। এখন খা, জন্মের খাওয়ার খা, যা এবারে থেকে যা। এখন বাবার বাড়িতে যাই বয়ে বয়ে খাগা, না দেখে কিরকম মজা লাগে।